মাম্মা, তুমি এত রাতে এখানে কি করছো? হ্যাঁ, আসলে আমি ভাবলাম যে তুমি ওদিকে শুয়েছো, তো আমি বুঝতে পারিনি। আমি মেঘাকে তুমি বলে ভুল করেছি। ও, তাহলে ম্যাডাম রেকর্ডিংটার জন্য এসেছিলেন? জানো দুষ্টু, তুমি যখন ছোট ছিলে প্রায় তোমার ফিরতে রাত হতো, তুমি ঘুমিয়ে পড়তে, আমি ফিরে এসে তোমার মাথার কাছে বসে থাকতাম। আমি দেখতাম আমার ছোট্ট পরীটা ঘুমিয়ে পড়েছে। আজও হঠাৎ ঘুমটা ভেঙে গেল, তাই মনে হলো যাই একবার গিয়ে তোমাকে দেখে আসি। আপনি যে কেন নৃত্যশিল্পী না হয়ে অভিনেত্রী হলেন না কে জানে। মাম্মা, দেখি আর কান্নাকাটি না, অনেক রাত হয়েছে তো, যাও গিয়ে এবার ঘুমিয়ে পড়ো। গুড নাইট। গুড নাইট। গুড নাইট সুইট। এই দেখো, দেখেছো, আমি ম্যাডামকে বলতেই ভুলে গেলাম। আমার যে কি ভুলে মনে হয়েছে না, একটা ইম্পর্টেন্ট কথা কাল সকালে যদি আবার বলতে ভুলে যাই। দাঁড়াও দুষ্টু, তুমি বরং শো, আমি ম্যাডামকে গিয়ে তাড়াতাড়ি কথা ঠিক আছে, ঠিক আছে, তুমি যাও যাও। ম্যাডাম, কিছু বলবে? একটা কথা বলার ছিল আপনাকে। যা বলার কাল সকালে বলো। আজ ভীষণ এক্সস্টেড লাগছে। হ্যাঁ, সে তো লাগবেই। এত বড় একটা ড্রামাটিক সিন করে এলেন, একটু এক্সস্টেড লাগবে না? কি বলতে চাইছো তুমি? আপনি এইটা খুঁজতে এসেছিলেন তো? আপনি খুব বোকা ভাবেন না আমাকে ম্যাডাম? আমার কাছে না এই রেকর্ডিংটার আরো অনেক কপি আছে ম্যাডাম। দেখুন ম্যাডাম, আমি আর কোনো ঝামেলায় যেতে চাই না। আমি আমার মনকে নিয়ে এখান থেকে খুব সেফলি এবং স্মুথলি চলে যেতে চাই। আর এই সেফ এক্সিটে আপনি আমাকে হেল্প করবেন। আর যদি তা না হয়, ও দুষ্টু, বলছিলাম যে ওই মোহনের জামাটা আর প্যান্টটা তোমার ঘরে খাটের ওপর রেখে এসেছি। তুমি ওটা বিকেলে পরিয়ে দিও, কেমন? না না মানতা মাসে, বলছিলাম মোহনের জন্য আমি একটা নতুন পাঞ্জাবি কিনে এনেছি। জন্মদিনের দিন তো নতুন কাপড় পরতে হয়, ও বিকেলবেলা বরং ওটাই পরুক। বাবারে বাবা, জন্মদিন নিয়ে মেঘা কি কাণ্ডটাই না করছে। মানতা মাসি, বলছিলাম কি যে পায়েসের জন্য দুধটা বাজার থেকে আনা হয়েছে? হয়েছে, শুধু পায়েসের দুধ না, দুধ, চাল, কাজু, কিশমিশ সব আনা হয়েছে। শুধু পায়েসটা চাপাতে যা বাকি। যাই সেটা সেরে ফেলি। এই না না মানতা মাসি, থাক না, পায়েসটা আমি রান্না করব। মেঘা, তুমি আবার করতে যাবে কেন? তুমি তো ডালপুরি বানাচ্ছই। হ্যাঁ, ডালপুরি তো বানাচ্ছি, সেই সঙ্গে আলুর দম আর পায়েসটা আমি নিজে হাতেই করব। আজ দুষ্টু শ্বশুরবাড়ির লোকজন আসছে, তারাও খাবে। এমন করে করো যাতে তারা মুখে দিতে পারে। বাবা, তোমরা এর মধ্যেই কাজে লেগে পড়েছো দেখছি। যা করার তো মেঘাই করছে মাম্মা, আমি তো মেঘাকে শুধু হেল্প করছি। ও যেভাবে সবকিছু অ্যারেঞ্জ করছে দেখে মনে হচ্ছে মোহনের জন্মদিনের প্ল্যানটা ও অনেকদিন আগে থেকেই করে রেখেছিল।
আসলে কি জানো, মানে নিজের ছেলে কাছে নেই তো, সেই যন্ত্রণাটা ভুলে থাকবার চেষ্টা। আজই আমার সব যন্ত্রণা শেষ। মনকে নিয়ে আজই আমি অনেক অনেক দূরে চলে যাব। তোমরা কেউ আর আমার নাকাল পাবে না। আমি যাই, কিচেনে গিয়ে আলুর দমের আলুগুলো সেদ্ধ করতে দিয়ে আসি। চমৎকার চমৎকার। জন্মদিন নিয়ে সবাই এত ব্যস্ত যে আমার কথা কারোর খেয়াল নেই। কেন, কি হলো? আমার ঘরে যে খবরের কাগজটা পৌঁছে দিতে হবে সেটা কারোর খেয়াল আছে? না সত্য না মানদা, দুজনেই দৃশ্য থেকে অদৃশ্য। খবরের কাগজ দেয়নি এখন? না সত্যি এরা যে কি পাপি পাপি পাপি, সবার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই যে তোমার পেপার, এবার তুমি যত খুশি পেপার পড়ো। হ্যাপি? তুই কোথায় যাচ্ছিস? কোথায় আর যাবো? মোহনের কাছে। ঘুম থেকে উঠে যদি আমাকে দেখতে না পায়, একদম কান্না জুড়ে দেবে। তুমি পেপার পড়ো। আজকে জন্মদিনের পার্টিতে কারা কারা আসছে? ওই তো দুষ্টুর শ্বশুর বাড়ির লোকেরা আর কি। নিশ্চয়ই রয়্যাল বেঙ্গল টাইগ্রেস খুড়িমা আসবেন না? পাগল হয়েছো? উনি এলে পার্টি হবে? হবে না, আমার মনে হয় ওরা সমস্ত লুকিয়েই আসছে। তবে রাজার মার ব্যাপারটা আই এম নট শিওর। উনি আসবেন কি না সে বিষয়ে কিন্তু আমার কি হলো? খবরের কাগজটা নিলে কেন? এইমাত্র তো দেখছি। কি কটা বাজে? কটা বাজে? আরে! কটা বাজে? কটা বাজে? দেখো দেখো, ঘড়ি দেখো, ঘড়ি দেখো। নার্সিং হোমে যাবে না? তুমি যাও। কি করছো এখন? এগো 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 এগো, তাড়াতাড়ি তুমি না ফিরতে থাকলে যে হবে। আমি কোথায় যেতাম ভগবানই জানে। যেখানে যাবার যাও। ম্যাডাম, কি হয়েছে ম্যাডাম? আপনি কি নার্ভাস দেখাচ্ছে কেন? এটা তো আপনার ছবি ম্যাডাম। মানে আপনি যেদিন মনকে আশ্রম থেকে... রিল্যাক্স ম্যাডাম, আপনি আপনি ভয় পাবেন না, কিচ্ছু হবে না। আর এটা যে আপনি চেনাই যাচ্ছে না ছবিতে, সুতরাং এই ছবিটার কোনো অস্তিত্বই নেই। আপনি আপনি কোনোভাবে ধরা পড়বেন না, টেনশন নেবেন না, কিচ্ছু হবে না। মানে আশ্রমের ওই গুরুজি যেরকম যেরকম বলেছে সেরকমভাবে ছবি আঁকা হয়েছে, সেটাই ছাপিয়েছে তার মানে। ছাপালেও ম্যাডাম, ছাপালেও কি এসে যায়? এই প্ল্যানটা মাঠে মারা গেছে। এতে কোনো লাভ হবে না। একটা জিনিস বুঝতে পারছো, আশ্রম থেকে অলরেডি খোঁজাখুঁজি আরম্ভ হয়েছে। মন যে আশ্রম থেকে হারিয়ে গেছে এই খবরটা অনেকও হয়তো জেনে গেছে। জানলেই পা, তাতে কি এসে যায়? আর তাছাড়া খবরটা এখনো পৌঁছায়নি। যদি অনেকের কানে পৌঁছাতো তাহলে অনেক এতক্ষণ চুপচাপ বসে থাকতো না ম্যাডাম, মনকে খোঁজাখুঁজি ঠিক শুরু করে দিত। হ্যাঁ, তবে আজ মনের বার্থডের জন্য আশ্রমে যদি যায় তাহলে সেখানে কি হবে সেটা আমি বলতে পারছি না। গুরুজি, আরে আপনি এসে গেছেন, আসুন 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 আসুন, আপনার জন্য অপেক্ষা করছিলাম। তোমরা ওই জিনিসগুলো ভেতরে রেখে এসো। কেমন প্রণব, তুমি ওনাকে চেয়ারটা একটু এগিয়ে দাও। না না, আমি করে নিচ্ছি লাইন পারবো। আচ্ছা, মন কোথায়? ওকে রাখুন না।
এক্ষুনি ডাকছি। আসলে সকাল থেকে বাচ্চাদের সঙ্গে খেলাধুলায় ব্যস্ত তো। আচ্ছা, আপনার চোখের দৃষ্টিটা কি আগের থেকে একটু পরিষ্কার? না, এখন আর একেবারেই দেখতে পাই না। যদিও ডাক্তার বলেছে নেক্সট মান্থ অপারেশনের পর আমি আগের মতো দেখতে পাবো, মানে সেই একদম আগের মতো। নিশ্চয়ই পাবেন। ঈশ্বর পরম করুণাময়, দেখবেন সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সেই ভরসাতেই তো আছি। দেখি আমার কথা বাদই। আচ্ছা, মন এখন এলো না কেন? মন কোথায়? মানে আপনি চিন্তা করবেন না, আপনি বসুন বসুন বসুন, আমি নিজে গিয়ে মনকে নিয়ে আসছি। হ্যাঁ। বসুন। কি মুশকিল বলতো। আচ্ছা তুমি কেন বুঝতে পারছো না মা? দুষ্টু অত 7-5 ভেবে করেনি কাজটা। একটা বাচ্চা ছেলে আবদার করে তুই থাম সিধু। দুষ্টুর কাছে বাচ্চার আবদারটাই বড় হলো না, আর আমাদের সম্মানটা। মা মা তোমার কথাটা ভুল হচ্ছে জানো তো। আচ্ছা তুমি এতদিন বলতে না যে দুষ্টু এখনো ছেলে মানুষ রয়ে গেছে? হ্যাঁ বলতাম, কারণ আমি দুষ্টুকে ভুল চিনেছিলাম। আমি যে দুষ্টুকে চিনতাম, সেই দুষ্টুর সঙ্গে আর আজকে দুষ্টুর আকাশ পাতাল তফাৎ। আগে দুষ্টুর মধ্যে সত্যি সত্যি একটা ছেলে মানুষই ছিল রুমি, কিন্তু এখনকার দুষ্টুর মধ্যে যে ছেলে মানুষটা, সেটা ওর অভিনয়। মা, ওভাবে আটকে ওঠার কিছু হয়নি রাজা। আচ্ছা তুই একবার ভেবে দেখ, মায়া পরে দুষ্টু বাচ্চাটাকে ছাড়তে পারছে না, এটা আমি মেনে নিলাম, কিন্তু সেই মায়াটা এত দূর যে তার জন্য নিজের বাড়ি ছেড়ে ওকে বাপের বাড়ি থেকে উঠতে হলো বাচ্চাটাকে নিয়ে, তো ও বাচ্চাটাকে কাজ ছাড়া করতে পারলো না। না মা, দুষ্টু মোহনের উপর মায়ার জন্য বাড়ি ছেড়ে যায়নি, ও মোহনের আসল পরিচয়টা জানার জন্য গেছে। আচ্ছা মা তুমি বলো, আমার কথা শোনো মা, তুমি বলো মোহনের আসল পরিচয়টা না বের করতে পারলে দুষ্টু প্রমাণটা করবে কি করে যে ছোট্ট মাঝে অপবাদটা দিচ্ছে সেটা মিথ্যে? তুমি বলো মা। তুই সত্যি খুব বোকা রে রাজা, খুব বোকা। তুই এখনো দুষ্টুকে অন্ধের মতো বিশ্বাস করিস। আচ্ছা মা, তুমিও কি ছোট ঠাকুমার মতো দুষ্টুকে অবিশ্বাস করছো? হ্যাঁ করছি। এতদিন পর্যন্ত আমি একটা দোটানার মধ্যে ছিলাম, কিন্তু আজ আজ বাচ্চাটা জন্মদিন করার পর আমার সে বিশ্বাসে ভাঙন ধরেছে শুধু। চাকু তুই বারবার তো শুনলে যে মোহনের আবদারে এই জন্মদিনটা হচ্ছে। ঠিক আছে, তোমরা যদি ভেবে থাকো যে মোহনের আবদারে জন্মদিনটা হচ্ছে, তোমাদের সেই বিশ্বাসে আমি ঘা দেবো না, কিন্তু একটা বাচ্চার জন্মের দিন ক্ষণ তারিখ না জেনে শুধুমাত্র তার আবদার মেটানোর জন্য জন্মদিনটা হচ্ছে, এ কথাটা আমি কিছুতেই মানতে পারবো না। মা দুষ্টু জানবে কি করে মোহনের কবে জন্মদিন? সেই কথাটা আমার মুখ থেকে নাইবা শুনবি রাজা। এই হোক, তোমরা যদি মনে করে থাকো যে দুষ্টুর বাচ্চার জন্মদিনে যাবে, আনন্দ করবে, যাও, আমি তোমাদের আটকাবো না, কিন্তু দোহাই তোমাদের, আমাকে তোমরা কিছুতেই যেতে বলো না। এমনিতেই অশান্তিতে ঝামেলায় আমার বুকের ভেতরটা ঝাঁঝরা হয়ে গেছে, আবার নতুন করে কোনো অশান্তি আমি নিতে পারবো না গো, পারবো না আমি। ও মা, মা তাহলে তোমাদের যা যা বললাম সব মনে থাকবে তো? বেশ, তোমাদের উপর ভরসা রাখতে পারি তাহলে, তাই তো? দেখেছো, আমার আশ্রমের বাচ্চারা শুধু বাধ্যই নয়, বুদ্ধিমানও। দেখবে ওরা কখনো বলবে না অনেককে যে মন আশ্রমে নেই, কি তাই তো? একে দেখছো, এ হলো তাপস, তোমরা তো তাই জানো, কিন্তু আজ থেকে ওর নাম তাপস নয়, ও হলো মন, বুঝেছো? জানো আজ ওর জন্মদিন। হ্যাঁ, তোমরা কিন্তু ভুলেও কেউ ওকে তাপস বলে ডেকো না, কেমন? তাহলে বলো তো ওর নাম কি? তুমি তাহলে দেরি করো না কোনো, যা ওদেরকে নিয়ে চলে যাও। ঠিক আছে গুরুজি। দেখো যা যা শিখিয়েছি সব মনে আছে তো? ভুলে যাবে না? খুব সুন্দর, ঈশ্বর তোমার মঙ্গল করুন। যাও, সবাইকে নিয়ে যাও, দেরি করো না। ঈশ্বর
ঈশ্বর আমায় ক্ষমা করো। কি বললে? মা আসবে না? আমি জানতাম রাজা, এটা নিয়ে মা আমাকে আবার ভুল বুঝবে। বাদ দাও। আচ্ছা, তুমি, বাবা, দিদি ভাই, টুসু এরা সবাই আসছো তো? তুমি চেয়েছো অথচ তোমার বায়না রাখা হয়নি, এমনটা কোনোদিনই এই বাড়িতে হয়েছে দুষ্টু? কিন্তু রাজা, এখন সিচুয়েশনটা অনেক বদলে গেছে। দুষ্টুর সম্পর্কে সবার ধারণায় চিট ধরেছে। জানি দুষ্টু, কিন্তু হঠাৎ মোহনের জন্মদিন করার আইডিয়াটা মাথায় এলো কেন বলো তো? আইডিয়াটা আমার নয় রাজা, মেঘার। মেঘার? মেঘা আমাকে এত জোর করলো যে আমি বাধ্য হলাম। অবশ্য শুধু মেঘার কথা বললে ভুল হবে, মোহনও একদম তালে তাল মিলিয়ে গেছে। ব্যাস, মাম্মা অমনি এক পায়ে খাড়া। আচ্ছা মামা, আপনি কি জানেন এই জন্মদিনে যাওয়ার জন্য আমাদের কত প্ল্যান করতে হচ্ছে? জানি রাজা, ছোট ঠাকুমার নজর বাঁচিয়ে তোমাদের এখানে আসতে হবে। কিন্তু রাজা, তোমরা তো এখানে আসবে, ছোট ঠাকুমা যদি মাকে জিজ্ঞাসা করে তাহলেই তো জানতে পারবে যে তোমরা কোথায় এসছো। মা বলবে না দুষ্টু, মা হয়তো তোমার উপর বিরক্ত হয়ে আছে, কিন্তু ছোট ঠাকুমাকে কিচ্ছু বলবেন না। কিন্তু দুষ্টু, এই জন্মদিনের সব অ্যারেঞ্জমেন্টগুলো করছে কে? মেঘা। আরে সকাল থেকে মেঘা পুরো দশভুজা হয়ে উঠেছে জানো তো। মোহনের বার্থডেটা নিয়ে পুরো মেতে উঠেছে। সব অ্যারেঞ্জমেন্ট তো ওই করছে, আর দেখে মনে হচ্ছে মোহন যেন ওর নিজের ছেলে। জানো তো দুষ্টু, এই ব্যাপারটা না আমার কাছে কেমন একটা অদ্ভুত লাগছে। মেঘা মোহনের ব্যাপারে প্রথম থেকে একটু বেশি ইনভলভ হয়ে পড়ছে। সেই হসপিটালে যখন মোহন ভর্তি ছিল, মনে আছে তোমার? ও সেন্সলেস হয়ে গেল কি করে? হ্যাঁ, ওর কি স্টিচ করতে গিয়ে খুব লেগেছিল নাকি? হ্যাঁ, সেই জন্য। ডক্টর, আমার ব্লাড গ্রুপ এ পজিটিভ। আপনি আমার ব্লাড নিন। শুধু তাই নয়, তুমি মোহনকে নিয়ে তোমার মামার বাড়ি গেলে, মেঘা কিন্তু সেখানেও চলে গেল তোমার পিছন পিছন। দেখো, একটা বাচ্চার উপর মায়া হওয়াটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু মেঘা যেটা করছে আমার সেখানেই যেন কেন একটা সন্দেহ হচ্ছে। না রাজা, সন্দেহের কিছু নেই। মেঘা যেটা করছে ওর মায়ের জায়গা থেকে করছে। ও তো নিজেই বলেছে, মোহনের মধ্যে নিজের ছেলেকে খুঁজে না পেলেও অ্যাটলিস্ট শান্তিটা পায়। ছেলেকে না পাওয়ার যন্ত্রণাটা তো ভুলে থাকতে পারে বলো। যাই হোক, এখন এই অবধি থাক, সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। টাটা। আপনার পার্স। ধন্যবাদ। ইয়েস, ইনি তো সেই মহিলা। আমার আগেও মনে হয়েছিল কোথাও দুষ্টুর মায়ের সঙ্গে আমার খুব মিল।